ঘটনাটি আমার এলাকার হুজুরের মুখ থেকে শোনা। আমি তার মতো করেই আপনাদের বলছি। আমরা তখন হাফেজি পড়ি এক মাদ্রাসায়। সঙ্গত কারণে মাদ্রাসার নাম বা এলাকার নাম কোনো কিছুই বলতে পারছি না। তো সব কিছু ভালোভাবে চলছিল। ওই এলাকায় একটা রীতি ছিল, ওই এলাকার যদি কোনো লোক মারা যায় তবে ওই মৃত লোকের বাড়ি থেকে ওই এলাকার যে কোনো একজন হাফেজকে এক নাগারে 40 দিন খাওয়াতে হবে। একদিন ওই মাদ্রাসায় একজন নতুন ছাত্রের আগমন ঘটল, কিন্তু ঘটনাক্রমে তাকে লজিংয়ে নেওয়ার মতো কোনো লোক পাওয়া গেল না। তাই সে বাধ্য হয়ে প্রথম দিকে অন্য ছাত্রদের কাছ থেকে খাবার খেলো। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তার পরের দিনই ওই এলাকার একজন লোক মারা গেল। ফলে 40 দিনের জন্য নতুন ছাত্রটির খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। 40 দিন হয়ে গেলেও তার লজিংয়ের কোনো ব্যবস্থা হলো না। কিন্তু তার পরের দিন অর্থাৎ 41 দিনের মাথায় আর একজন লোক মারা গেল। এই 40 দিন পার হলেও ওই হাফেজের জন্য লজিংয়ের কোনো ব্যবস্থা হলো না, এবং আবারও 41 দিনের মাথায় একজন লোক মারা গেল। এভাবে এলাকায় পর্যায়ক্রমে 7 জন লোক মারা গেল। এই অবস্থায় ওই এলাকার মাদ্রাসার সুপার অর্থাৎ প্রধান হুজুর একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি কণ্ঠ তাকে বলছে, আপনাদের মাদ্রাসায় যে নতুন ছেলেটি এসেছে সে ভবিষ্যতে একজন ভালো আলেম হবে এবং ভালো দিনদারও হবে। ঠিক এজন্যই আল্লাহ তার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। পরদিন সকালে সুপার হুজুর এলাকার চেয়ারম্যান এবং গণ্যমান্য লোকদের নিয়ে ওই হাফেজের জন্য লজিংয়ের ব্যবস্থা করেন, এবং এইসব ঘটনা সবার কাছ থেকে তিনি লুকিয়ে রাখেন। পরে তিনি ওই ছাত্রকে পরীক্ষা করেন এবং সেই হুজুর বুঝতে পারে সে আসলেই ভবিষ্যতে ভালো একজন আলেম হবে। তারপর তিনি সবাইকে এই ঘটনাটি খুলে বলেন এবং ওই ছাত্রটিকে মাদ্রাসার একজন বড় পদে নিযুক্ত করা হয়। আশ্চর্য হলেও সত্য, পরবর্তী 2 বছরে ওই এলাকার একটি লোকও মারা যায়নি।